বাবা, লাশ বের করেন বাবা। তাহলে আমার বাইরে বাইর করেন, তাড়াতাড়ি বাইর করেন। খবরদার, আমার বাড়িতে গাড়ি থেকে এই লাশ নামবো না, আমার বাড়িতে দাফনও হইব না। কে আনছে আমার বাড়িতে এই লাশ আনছে কেন? মা তুমি এগুলা কি কইতাছো? তুমি কি বুঝা শুনে কইতাছো? আমার ভাইয়ের লাশ আমার বাড়িতে নামবো না, তাহলে কই যাইবো? যেখানে খুশি হেনে যাইবো, কিন্তু আমার একটাই কথা, এই লাশ এই বাড়িতে ঢুকবো না, এর কোনো দাফনও হইব না। নিয়ে যাইতে ক। দেখো মা, এমনিতেই লাশটা আস্তে আস্তে অনেকদিন লেট হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব আমার বাইরে দাফন করে দেবো, তাহলে ওর আত্মাটা একটু শান্তি পাবো মা। ইয়ে তো ভাই ভাই করতেছিস কেন? তোর ভাই তোর লেগে কি করছে? কি করে উল্টাই লাইছে? আমি জানি না তুমি কেন এগুলা কইতাছো। ভাই আমার সৎ ভাই, তোমার আপন পোলা না, কিন্তু সৎ ভাই হয়ে আমাদের পরিবারের লেগে ভাগ করছে। একটা আপন ভাইও জীবন এগুলা করবো না মা। ওই যদি তোমার আপন পোলা হইতো, তুমি কি এরকম করতে পারতো ওর লোকে? কে আপন কে পর, তোর থেকে আমার শিক্ষা নিতে হইব? হ্যাঁ, আমি যেটা কইছি ওইটাই। আমার একটাই কথা, এই লাশ নামবো না, এখান থেকে লাশ নিয়ে যা, এই লাশ দাফন আমি করব না। মা, আপনি এত নিষ্ঠুর হয়েন না মা। যে ছেলে আপনাকে কোনোদিন সৎ মা ভাবে নাই, আর আপনি তাকে সৎ সন্তান ভাবতেছেন, আজকে তার মরার পরে আপনি তার কোন বিপদে ফেলাইলেন? কি করে নাই সে আপনাদের জন্য? তোমার জন্য করছে, তোমার বাপের বাড়ির জন্য করছে, তাহলে তোমার বাড়িতে নিয়ে যাও না কেন? নিয়ে যাও লাশ। ঠিক আছে, কিন্তু আপনার এই কথা থেকে বোঝা গেল যে একজন সৎ সন্তান তার পরিবারের জন্য যত কিছুই করুক না কেন, সে কোনোদিন আপন সন্তান হতে পারবে না। আপনি আপনার সন্তানের জন্য কি করবেন না করবেন আমি জানি না, কিন্তু আমি আমার স্বামীকে দাফন করার ব্যবস্থা করব। আমার স্বামী বেঁচে থাকা অবস্থায়ও কষ্ট করছে, আর আজকে মরে গিয়েও কষ্ট করতেছে। কি দুর্ভাগ্য তার। মা তুমি একটু বোঝার চেষ্টা করো না, তুমি আমার ভাইয়ের লাশটা নামাই দিয়ে দাও। আমার ভাইয়ের শেষ স্মৃতিটা কি তুমি রাখতে দিবা না? এখন আপনার লাশ পচে না, দাঁড়ায় আছেন কেন? লয়ে যান। তোমার সৎ পোলা হোক আর আপন পোলা হোক, তোমার পোলা তো। আমার ভাই যা করছে সব আমাকে লোকে করছে, ওর আপন বলতে আমাকে এই পরিবার ছাড়া আর কেউ ছিল না মা। আর আজকে আমার ভাইয়ের লাশ আমাকে বাড়ি থেকে অন্য বাড়িতে চলেছে বৌমা। আমি তোর মা, তোর আগে দুনিয়াতে আসছি, তোর জন্ম দিছি, আমি যা করতেছি তোর ভালো লেগে করতেছি। আমি এই সৎ ছেলের কোনো অস্তিত্ব আমার বাড়িতে থাকতে দিব না, একটা টাকাও আর খরচ করবো না। যখন আমার ভাই তোমার টাকা দিচ্ছিল তখন এগুলো চিন্তা করে নাই তুমি? তার নিজের লেগে কিছু করে নাই, তার বইয়ের লেগে কিছু করে নাই, যা করছে যা দিছে তোমার লেগে করছে, তোমারই দিছে মা। ও যা করছে যা দিছে তার বউরে খাওয়াছে, তার বউর পিছনে খরচ করছি, আমি একটা টাকা নিজে হজম করি নাই। আজকে যদি আমার স্বামী আপনার নিজের পেটের সন্তান হইতো, আপনি কেমন করতেন আমি জানি না। তবে আজকে এই ঘটনা থেকে আমি বুঝতে পারছি যে একজন প্রবাসী যখন বিদেশে থাকে, টাকা ইনকাম করে দিতে পারে, তখন সে সবার কাছে ভালো থাকে। যখন না দিতে পারে, তখন সে আপন বাবা মায়ের কাছেও খারাপ হয়ে যায়। আপনার কিছু করতে হবে না।